আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে থেকে আপনারা আর কখনোই লাউয়ের খোসা ফেলে দিবেন না। তার কারণ কি জানেন? আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই মজাদার আর সহজ একটি রেসিপি এই লাউয়ের খোসা দিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে তো আমি দেখেছেন ঝিরিঝিরি করে লাউয়ের খোসা কেটে নিয়েছি। সাথে কিন্তু আমি একটু আলুও দিয়েছি। এটা আপনারা দিতে পারেন, এতে করে স্বাদটা একটু বেশি বৃদ্ধি পায়। তারপর এই যে এখানে আমি কড়াইতে তেল গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিয়েছি মরিচ কুচি আর পেঁয়াজ। একটু বেশি করে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি একে একে সবগুলা লাউয়ের খোসা আর আলু কুচিগুলা দিয়ে দিলাম। এই যে আমি সবগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার এগুলাকে আমি খুব সুন্দরভাবে নেড়ে নিব। সুন্দরভাবে নেড়ে নেবেন। তারপর দেখা দেখা যাবে এখান থেকে অনেকটা পানি বের হয়েছে, কারণ লাউয়ের খোসা থেকে একটু পানি বের হয়। সাথে আমি আলুও দিয়েছি, একটু পানি বের হবে। এগুলাকে খুব ভালোভাবে খুন্তি দিয়ে আমি নেড়ে নিয়েছি। এবার মাঝখান থেকে সামান্য একটু ফাঁকা করে দিলাম, যদিও ফাঁকা হতে চাচ্ছে না। তারপর এই যে এখানে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা জিরা। এই জিরাটা ফোড়নেও দিতে পারেন, তবে বেশি পুড়ে যায়, এজন্য আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর জিরা দিয়ে আমি সমস্ত লাউয়ের খোসার সাথে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভাজিটা অনেকটাই হয়ে এসেছে, মানে পানিটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটাকে ভেঙে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। এই ডিমটা কিন্তু অবশ্যই দিবেন, যদি বাসায় থাকে, তাহলে কিন্তু স্বাদটা অনেক অনেক গুণ বেড়ে যাবে। এবার ডিমটাকে লাউয়ের খোসার সাথে মিশিয়ে খুব ভালোভাবে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ডিম দিয়ে লাউয়ের খোসা ভাজি। এটা ভাত বা রুটি দুটোর সাথে খেতেই যেন অমৃত মনে হয়। আপনারা বিশ্বাস না হলে বাসায় একবার বানিয়ে দেখবেন এই সহজ রেসিপিটি। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।